সবাইকে জুম্মা মুবারক। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, ঈমানকে দৃঢ় করুন এবং জীবনকে শান্তি ও বরকতে ভরিয়ে দিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন এবং প্রতিটি হৃদয়কে তার রহমতে ভরিয়ে দিন। জুম্মার এই পবিত্র দিনে সবার জন্য রইল আন্তরিক দোয়া। আল্লাহ আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করুন। প্রতিটি সিজদা হোক আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আর প্রতিটি দোয়া কবুল করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো এই তো আজকে জুম্মার দিন, সকাল সকাল সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছি। সকালে উঠে নাস্তা কমপ্লিট করে দিয়েছি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এরপরে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে কি কি রান্না করব, কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই তো পোলাওয়ের চাল রান্না মানে পোলাও রান্না করব। পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দফায় দফায় বেশ কয়েকবার করে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মাংসটাও আমি ধুয়ে নিয়েছিলাম কয়েকবার, তবে মাংসটার মধ্যে এখনও বরফ জমে আছে, তো তার জন্য আমি কিছুক্ষণ ভিজায় রেখে দিয়েছি। তো এরপরে চলে আসলাম এখানে যে পোলাওটা রান্না করব। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে প্রথমে তেল ঢেলে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আমি অবশ্যই পোলাওয়ের মধ্যে সবসময় এগুলো দিই। আর এগুলো দিলে পরে আমার মনে হয় পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এখানে আদা বাটাটা বেশি একটা দিতে পারিনি, অল্প একটুই আদা দিয়েছি, কারণ আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছে। এখানে জিরা বাটাও শেষ হয়ে গিয়েছে। আজকে কী দিয়ে কী রান্না করব না করব কিছুই জানি না। তো যাই হোক, শুরু করে দিয়েছি যেহেতু। এখন তো রান্নাবাড়া না করে তো আর বসে থাকা যায় না, পেট তো আর সেটা মানবে না। তো যা ছিল তাই দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর কি। তো এরপরে যে সব কিছু একটু ভেজে টেজে নিলাম, মশলাটা একটু ভালো করে কষিয়ে টুষিয়ে নিয়ে তারপরে আমি এই যে চালটা এখানে ঢেলে দিলাম, পোলাওয়ের চালটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে নিব, কারণ একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি পানিটা দিয়ে দিব। আর যতক্ষণ ধরে ভাজবো পোলাও চালটা একটু মানে আস্তে আস্তে থাকবে, ঝরঝরে হবে ভাতটা, মানে ঘ্যাট হবে না। তো সেই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো এদিকে মাংসর জন্য আমি পেঁয়াজটা কুটে নিয়েছি। তারপরে এই যে এখানে 2 পট চালের জন্য আমার 4 পট কিন্তু পানি দিতে হবে। আমি মোটেও কখনো 4 পটের মতন পানি দিই না, আমি একটু কমিয়ে দিই, প্রায় 3 গিরার মতন আমি কমিয়ে দিই। এখানে আমি দিয়েছি প্রায় 3.5 পটের থেকে একটু বেশি পানি। তো এরপরে আমি চলে আসলাম, এখানে আলুগুলো কেটেছি। আলুগুলো আমি কয়েক দফায় আমি ধুয়ে নিব, কারণ বালি টালি লেগে থাকতে পারে। এখন যেহেতু কুটে নিয়েছি, তো সেজন্য আমি এগুলোকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, কয়েকবার করে ধুয়ে নিব। তো আজকে সেরকম কিছুই করব না, শুধু গরুর মাংসটা রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব, বেশি কিছুই করতে চাচ্ছি না। এখানে যে পেঁয়াজগুলো কুচায় রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা বসিয়ে দিব এক চুলায়, যেহেতু পোলাও বসিয়ে দিয়েছি আর এক চুলাটা কেন খালি যাবে, তো সেই জন্য আর কি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে তেলের উপরে মাংস সবগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপর পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা যতটুকু ছিল, অল্প একটুখানি আদা বাটা, সেটাই আমি দিয়ে দিয়েছি, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা বেশ অনেকখানি দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটাও বেশ অনেকখানি দিয়ে দিয়েছি। আর খুব আফসোস করতেছি যে আমার জিরা বাটা শেষ হয়ে গিয়েছে। জিরা বাটা ছাড়া কীভাবে গরুর মাংস রান্না করব। তো যাই হোক, না থাকলে পরে আর কি করা। তো এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন অতটুকু প্রয়োজন অনুযায়ী সব কিছু আমি দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি, এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সব কিছু একটু সুন্দর করে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিব। মাখাই নিলে পরে আসলে হাত দিয়ে মাখানোর মজাই আলাদা। গরুর মাংস সবসময় কিন্তু হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়। একেবারে কোনাকাঞ্জির ভিতরে সব ময় মশলা কিন্তু সুন্দর করে ঢুকে যায়। আর চামচ দিয়ে যতই ঘোটানোটা করেন না কেন হবে ঠিকই, কিন্তু তারপরও মন মতন হয় না। তো এরপরে আমি প্রেশার কুকারে যেহেতু আশেপাশে ময় মশলা একটু লেগে গিয়েছিল, তো সেগুলোর জন্য ভালো করে একটু মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর যতটুকু পানি লাগবে আমি হাত ধুয়ে অতটুকু পানিটা দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে যে আলুটা দিয়ে দিয়েছি। আগে খুব ভয় পেতাম যে প্রেশার কুকারে মাংসর সাথে যদি আলুটা দিই তাহলে আলুটা না জানি ঘ্যাট হয়ে যাবে।
তো এখন আর সেই ভয়টা নাই, আলহামদুলিল্লাহ। আমার আলুটা সেরকম ঘ্যাট হয় না প্রেশারে দিলে, যা দেখলাম আর কি। আমি এর আগেও রান্না করেছি, আজকেও রান্না করতেছি সেজন্য। তো এরপরে আলু দিয়ে আমি এই যে প্রেশার কুকারটা দিয়ে দিব। আমি তো ভুলেই গিয়েছি, আমার এই পাশে চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমার দেশলাইট দিয়ে এই চুলাটা আমার চালাতে হয়। আর ওই পাশের চুলাটা মোটামুটি ভালো আছে, মোটামুটি কি ওটা খুবই ভালো আছে, যেহেতু অটো চুলা ওই পাশেরটা ভালো আছে। আর এটা আমার মিস্ত্রি দেখাতে হবে। তো এখানে এই যে দেখেন আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একটু হালকা নিচে লেগেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এই যে এখানে দেখেন এত সুন্দর করে একদম ঝুরঝুরে হয়েছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে। কিন্তু অন্যান্য সময় তো ঘ্যাট ট্যাট হয়ে যায়, আমার পানির পরিমাণটা একদম সমান সমান দিয়েছি, সেজন্য আমার ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে। এখানে আমি আপনাদের সাথে একটু হাই হ্যালো করতে চলে এসেছি। আসলে সারাদিন কাজ বাজের মধ্যে থাকি, বাচ্চা কাচ্চা পালি, সারাক্ষণ মানে হাঁকাহাঁকির উপরেই থাকি। তো একটু রিল্যাক্সের জন্য আর কি, একটু মানে হালকা পাতলা হাওয়া বাতাস খাওয়ার জন্য এই বারান্দার দিকে আসলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এইখানে টেবিল ক্যাবিনেটটা আছে, এই টেবিল ক্যাবিনেটটা অনেক দিন হয়েছে মোছা হয় না, তো এটা মুছবো করে এখনও মোছা হচ্ছে না, মুছে নিব দেখি ইনশাল্লাহ। আর এই যে এখানে বসে আপনাদের সাথে আমি অনেক কথা বলেছি। আর আমার আসলে মোবাইলটার সামনের দিকটা একটু, মানে সামনের দিকটা বলছি, মাইক্রোফোনের দিকটায় একটু সমস্যা। আমার সামনের ভিডিও দিয়ে কথা বললে পরে ভয়েসটা রেকর্ড হয় না কেন জানি, মানে খুবই আস্তে রেকর্ড হয় আর কি। তো এই দেখেন এই জায়গায় কী করতেছে বাচ্চা কাচ্চাগুলো, এদের যন্ত্রণায় আমি আর কি বলবো। ভাই ভাই, আপনাদের কারো পছন্দ হলে পরে দুটোটারে নিয়ে যান তো। আর এই দেখেন আমার এই মানে স্ট্যান্ডটা কখন না জানি ভাঙে, এই স্ট্যান্ড নিয়ে এখন গুতাগুতি মারামারি লাগাই দিছে। এটা নিয়ে কী করতেছে না করতেছে, আর একটা চিত হচ্ছে, কাইত হচ্ছে, উত হচ্ছে, আমি কি আর বলবো, এদের যন্ত্রণা। এখানে খাবার দিছি খেতে। তো আবার রান্নাঘরে চলে আসলাম, দেখি মাংসটা কী অবস্থা। প্রেশার কুকারে যেহেতু দিয়েছি, মাংস তো এতক্ষণে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তারপরও আমি আজকে একটু তাড়াতাড়ি মানে মুখটা খুলে ফেলছি, মনে হয় সম্ভবত আর একটু সিদ্ধ হবে। এই যে পানি একদম কমে গিয়েছে। তো দেখছিলাম তলে কতটুকু পানি আছে না আছে, উপরে এই যে যতটুকুটা দেখা যাচ্ছে অতটুকু পুরোটাই তেল। এখন দেখবো চেক করে যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখছিলাম একটু ঢাকনার উপরে দিব না কিসের উপরে দিব, হাতের কাছে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো দেখলাম যে না, মাংসটা সিদ্ধ হয়নি। তো আবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আবার বসিয়ে দিব, কারণ আর একটু সিদ্ধ হতে হবে, বাচ্চারা যেহেতু খাবে, এত শক্ত তারা খেতে পারবে না। তো এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্না ডান হয়ে গিয়েছে। আমার রান্না কেমন হয়েছে, আমার মাংস রান্নাটা অবশ্যই জানাবেন। তো আজকে ঝটপট করে শুধু এতটুকুই রান্না করেছি, এখানে পোলাও রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি। আর বাচ্চার বাবা একটু আলু ভর্তা খেতে চেয়েছে, তো ওর জন্য একটুখানি আলু ভর্তা করে দিব। আর বাদবাকি সব কিছু রান্নাঘরের সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো। আসসালামু আলাইকুম।